নানা অনিয়মের অভিযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় অর্ধশত ইট ভাটার বিরুদ্ধে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য, নদীর জমি দখল, কৃষি জমির টপ সয়েল ব্যবহার, বনের মাটি ও কাঠ চুরি সহ নানা অভিযোগ স্থানীয়দের। অবৈধ এসব ভাটা বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ তারা। পরিবেশের ওপরও পড়ছে বিরূপ প্রভাব। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের উত্তর রূপগঞ্জে ফসলি জমিতেই গড়ে উঠেছে 25টি ইটভাটা। কোনোটারই নেই অনুমোদন। চরম দুর্ভোগে কৃষকরা। মালিকরা প্রভাবশালী হওয়ায় মুখ খুলতেও তারা ভয় পান। জমির মাটি জোর করে ভয় দেখিয়ে সন্ত্রাসীরা নিয়ে যাচ্ছে অবৈধ ইটের ভাটায়। সন্ত্রাসীদের ভয়ে কেউ কিচ্ছু বলতে পারে না। জমির মাটি না থাকলে আমরা কি করে খাবো? ধান চাষ করি, ভালোভাবে ধান হয়, ধান আমরা করে খাই, পরে জোর করে করতেছে, আমরা না করলে আমাকে মায়ের দর করবো, এই হুমকি দেওয়ায়। ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে কাঠ। এতে উজাড় হচ্ছে বন, দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগে, নষ্ট হচ্ছে গাছগাছালি। স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের তেমন পদক্ষেপ নেই। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা ও রাজনৈতিকভাবে ক্ষমতাধরদের যোগসাজশে চলছে এসব ভাটা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানাই দিই যে এখান থেকে মাটি কাটা হচ্ছে, মাটি কাটা বন্ধ করি। যে তারপরে বন বিভাগ কিছুদিন আগে তাদের বিরুদ্ধে মামলাও করছে। যদিও বড় অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। অবৈধভাবে যারা টপসয়েল কাটছিলেন, আমরা কিন্তু অনেকগুলো মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা করেছি। পরিবর্তিত পরিস্থিতি আমাদের সক্ষমতারও কিছুটা অভাব রয়েছে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য। নগরায়নে ব্যাপক চাহিদা থাকা এই নির্মাণ সামগ্রীর মান ও পরিবেশ বান্ধব ভাটা স্থাপনের দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক।